আসসালামু আলাইকুম। আমি খুব ভালো করেই জানি উই আর দ্য জেনারেশন অফ রিলস। 30 সেকেন্ডের বেশি কিংবা 1 মিনিটের বেশি কোনো কিছু শুনবার বা দেখবার ধৈর্য এখন আমাদের মধ্যে অত্যন্ত কম। আমরা কাট পিস ভিডিও দেখতে পছন্দ করি, আমরা কাট পিস কথা শুনতে পছন্দ করি, কিন্তু এটি একটি বই, পড়তে যথেষ্ট সময় লাগবে। তাই আপনারা যারা 30 সেকেন্ডের কথা শুনে কিংবা 1 লাইনের ক্যাপশন পড়ে আমাকে কমেন্ট করতে ছটফট করছেন, আমাকে উল্টোপাল্টা কমেন্ট করছেন, তাদের জন্য আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে ভিডিওগুলো স্কিপ করুন। কারণ প্রত্যেকটি কথা না শুনলে কিছুই বোঝা যাবে না। কাট পিস ভিডিও দেখে শুধুমাত্র বাহাস কিংবা অশান্তি সৃষ্টি করা সম্ভব, কিন্তু কিচ্ছু বোঝা সম্ভব না, কিচ্ছু জানা সম্ভব না, জ্ঞান অর্জন করা সম্ভব না। আপনার যদি এই বইটি শুনতে ভালো না লাগে, আপনি ভিডিওগুলো স্কিপ করুন। যাই হোক, আজ পাঠ করছি গান বাজনার দলিল নামক বইটি থেকে পর্ব 4। একটা সাংঘাতিক ধরনের গোপন কথা বলতে চাই, আর সেটা হলো ভয় এবং প্রেম দুটো সব দিক দিয়েই আলাদা। যে ভয় করে সে প্রেম করতে পারে না, আর যে প্রেম করে সে ভয় করতে জানে না। যদি মনটাকে একটি ঘর বলি এবং সেই ঘরের যদি একটি দরজা একটি জানালা থাকে, তাহলে বলতে হয় যে যদি মনের সেই দরজা দিয়ে ভয় ঢুকে পড়ে, তাহলে প্রেম জানালা দিয়ে পালিয়ে যেতে বাধ্য। এবং যদি মনের সেই দরজাটি দিয়ে প্রেম ঢুকে পড়ে, তাহলে ভয় জানালা দিয়ে পালিয়ে যেতে বাধ্য। ভয়ের মধ্যে সুখ ও দুঃখ ভোগ করার সংবাদ থাকতে বাধ্য, কারণ সুখ ও দুঃখের প্রশ্নে ভয় জড়িয়ে থাকে। তাই প্রেমিক ভয়ের পরোয়া করে না, কিন্তু ভয় জানে না প্রেমের মধ্যে কি আনন্দ লুকিয়ে আছে। যে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে পরিপূর্ণ রূপে কিভাবে চাইতে হয় সেই চাওয়াটাই জানে না, কারণ সে চায় আল্লাহর তৈরি বেহেস্তের ভোগবিলাস এবং জাহান্নামের আগুন থেকে কেমন করে নিজেকে রক্ষা করা যাবে সেই ইবাদত বন্দিগি করতে। সুতরাং এই ধরনের ইবাদত বন্দিগিকে আল্লাহর ইবাদত না বলে পুরস্কার এবং শাস্তির ইবাদত বলা হয়। কারণ বেহেস্ত এবং দোজখ হতে রেহাই পাওয়ার ইবাদত করা হলে আল্লাহর বদলে পুরস্কার এবং শাস্তিরই ইবাদত করা হয়ে যায়। সঙ্গীত বিষয়টি লিখতে হচ্ছে অনেক বন্ধুদের অনুরোধে, অনেকটা বাধ্য হয়ে, একান্ত অনিচ্ছায়। কসাই যখন দুটো পশুর সামনে আরেকটি পশু জবাই করছে, তখন অন্য দুটি পশুর অবস্থা যেমন হয়, এই সঙ্গীত বিষয়ক প্রবন্ধটি লিখতে গিয়ে আমার অবস্থাও অনেকটা সেরকম। এখানে একটি কথা বললে আমি জানি যে সেই কথাটি অহংকারের ছকে ফেলে আমাকে যা তা বলতে পারবেন।